আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার ইমানদার বান্দারা, তোমরা কখনো কোনো অবস্থায় কোনোভাবেই আমার রাসূলের সাথে বেয়াদবি করবে না, অর্থাৎ আমার নবীর কথার উপরে, আমার রাসূলের কথার উপরে তোমরা কোনো কথা, কোনো যুক্তি দেখাবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা একে অপরকে যেভাবে ডাকো, যেভাবে সম্বোধন করো, সেভাবে আমার রাসূলকে তোমরা ডাকিও না। যদি ডাকো, যদি বেয়াদবি করো, আতাহাবাতা আমালুকুম আতাহাবাতা আমালুকুম আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের সিজদা, তোমাদের রুকু, তোমাদের নফল ইবাদত, তোমাদের দান সদকা, তোমাদের তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দেগী নেক আমল, সমস্ত আমল, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সেটা টেরও পাবে না, তোমরা সেটা বুঝতেও পারবে না। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আপনি তাসবিহ তাহলিল করেছেন, আপনি দাড়ি রেখেছেন, আপনি টুপি মাথায় দিয়েছেন, আপনি পাগড়ি পরেছেন, আপনি পাঞ্জাবি পরেছেন, জুব্বা পরেছেন, মিসওয়াক করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যতই ইবাদত করেন, যদি নবীর শানে বেয়াদবি থাকে আপনার অন্তরে, কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ তাআলা কবুল হবে না। কারণ সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আমার আল্লাহ সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে, ক্লিয়ারভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, সেটা তোমরা বুঝতেও পারবে না। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তার মানে আমাদের আমল বরবাদ না হওয়ার জন্যে, আমাদের ইবাদত নষ্ট না হওয়ার জন্যে অবশ্যই অবশ্যই আমাদের অন্তরে প্রত্যেকটা নেক আমলে রাসূলের মুহাব্বত, রাসূলের পাকের তাজিম অবশ্যই রাখতে হবে। এটা ফরজ আইন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সালাতুন ইয়া